রবিবার দিন আমরা এই কুংফু চ্যাম্পিয়নশিপ ম্যাচ দেখতে যাব, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই আমরা যাব। আর আমি তো এই যোদ্ধা সাবুকে জানি, ও বেদার শহরের পক্ষে লড়বে। চলো সাবু ভাইকে অনুশীলন করতে দেখি, তার প্র্যাকটিস দেখে আমরা অনেক কিছুই শিখতে পারবো। তোমাদের বিশ্বাস হবে না, একবার সাবুকে গুন্ডারা ঘিরে ধরেছিল, ওর জীবন সংকটাপন্ন ছিল। আর ওই সময় আমি সেখানে গেলাম, আমি গুন্ডাদের মারতে 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 পাঠিয়ে দিয়েছি। ওরা আমার কথাকে কখনোই গুরুত্ব দেয় না। সাবু অনেক ভয়ানক ফাইটার, ওকে রাস্তা থেকে সরাতে হবে, তা না হলে এই চ্যাম্পিয়নশিপ জেতা অনেক কঠিন হবে। আপনি চিন্তা করবেন না বস, আমি ওকে গোল গোল করে মেরে মেরে গোলমাল করে দেব। বাহ স্যার বাহ, আপনি অনেক ভালো যোদ্ধা। এই বাচ্চারা, তোমরা এখানে কি করছো? যাও এখান থেকে, বিরক্ত করো না, আমাকে অনুশীলন করতে দাও। সরি স্যার, আমরা তো আপনাকে প্র্যাকটিস করতে দেখে কিছু শিখতে চাচ্ছিলাম। আমি কোনো ট্রেনিং স্কুল খুলিনি, চলে যাও এখান থেকে। অনেক অহংকারী মানুষ। ছাড়ো ছাড়ো আমার বসকে। হেই, ওরা তো সাবু ভাইকে ধরে নিয়ে যাচ্ছে, চলো সাবু ভাইকে আমাদের বাঁচাতে হবে। বাচ্চা, তুমি কে? আমাদের সামনে কেন এসেছো? বাচ্চা বলো না আমাকে, আঙ্কেল। শিবা, আমার নাম শিবা, বুঝলে? আরে ধরো কে? আপনাকে এই গুন্ডারা কিডন্যাপ করে নিয়ে যাচ্ছিল। হ্যাঁ, আর শিবা আপনাকে বাঁচিয়েছে। আমাকে কিভাবে বাঁচাবে? হ্যাঁ, আমার ভয়ে বড় বড় গুন্ডারা পালিয়ে যায়। ওই গুন্ডারা দেখেছে আমি বস্তা থেকে বের হচ্ছি, তাই ভয়ে পালিয়েছে। দেখেছো আমার ক্ষমতা?
ওরা খুব ভালোভাবেই জানে আমি বস্তা থেকে বের হয়ে এসে অনেক মারবো। আমি বন্ধ বস্তা থেকে বের হতে জানি। তোমরা আমার পেছনে কেন লেগেছো? যাও, পালাও, নিজেদের বাসায় যাও। আমার তো এখন ইচ্ছে করছে ওকে একটা শিক্ষা দেই। অহংকারী দাম্ভিক মানুষ। আরে কি করছো শিবা? কেন তোমার সময় নষ্ট করছো? এসব কেরাতি সেরাতি কোনো কাজে আসবে না। জীবনের জন্য সঙ্গীত কাজে আসবে। সঙ্গীত। আসো আমার সাথে বসো, আমি তোমাকে কিছু রাগ শেখাই। গা রে গা রে গা ও কি করছো এসব? আরে আপনার তালে এমন প্রভাব পড়েছে যে কাপ ও প্লেট একসাথে নাচতে থাকে। তো আমি কি করব? তাই নাকি? তাহলে আরো শোনাই। হ্যাঁ, মনে হচ্ছে ওই লোকটা সাবুর পানিতে কিছু মিশিয়ে দিয়েছে। স্যার, পানি খাবেন না, পানি খাবেন না, আপনার পানিতে কিছু মেশানো আছে। এই, তোমরা আবার এসেছো? যাও এখান থেকে। বারবার কেন আমাকে বিরক্ত করছো? না, ওর জ্ঞান ফেরাও। উঠুন। উঠুন, উঠুন। আবার পালিয়েছে। হ্যাঁ, কেনই বা পালাবে না? আমি একাই 20 জনের সমান। স্যার, আপনার জীবন সংকটে। ওরা বারবার আপনাকে ধরতে আসছে। ওরা চাচ্ছে না যে আপনি চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করুন। আমার জীবন সংকটময়। আমার জীবন সংকটময়। এই, তোমরা বাচ্চারা আবার এসেছো। তোমরা আমার পেছনে পড়ে আছো কেন? যাও, পালাও, যাও এখান থেকে। আচ্ছা, তুমি কি ভাবছো? ওটাই যা তুমি ভাবছিলে। আমিও এমনটাই চিন্তা করছিলাম। আফসোস, এমনটা হলে ভালো হতো। কি হতো? কিছু না আঙ্কেল, আমরা যা ভাবছি তা করতে পারছি না, তাই কথা বলে আর লাভ কি? এগুলো ছাড়ুন, আপনি আপনার খেয়াল রাখুন। এমন কিছু মানুষ আছে যারা আপনাকে চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করতে দিতে চাচ্ছে না। সাবু ভাই, আপনার প্রোটেকশন দরকার। আমার কোনো প্রোটেকশনের দরকার নেই, উল্টো আমি মানুষকে রক্ষা করি। এখন পালাও এখান থেকে, যাও। চুরি করে করে আমার লড়াইয়ের নিয়ম শিখছো, যাও এখান থেকে।
যদি কেউ ওকে নিয়ে যায় তাহলে বেদাস শহর থেকে কোনো অংশগ্রহণকারী থাকবে না, আর কুম্ফু চ্যাম্পিয়নশিপ ট্রফিও আমরা পাবো না। কোনো ব্যাপার না, আমি ছদ্মবেশী হয়ে যাব আর ওর পাশে থেকে রক্ষা করব। তোমরা কোনো চিন্তা করো না। আমার নাম লাড্ডু সিং, এমনিতেই আমি ফেমাস হইনি। হাই! মনে হচ্ছে এই গুন্ডা আমার পেছনে লেগেছে। এই দাঁড়াও, আমি ওকে শিক্ষা দিচ্ছি। কে তুমি? আরে আমাকে কেন মারছো ভাই? আমাকে কেন পেটাচ্ছ? আমি একজন ইন্সপেক্টর। ইন্সপেক্টর কেন? কিছু সময়ের মধ্যে তুমি কমিশনার হয়ে যাবে। প্রথমে আমার 10-20 ঘুষি তো খাও। আরে 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 আমাকে ছেড়ে দাও। আরে আমাকে ছেড়ে দাও, তাহলে জেলে নেব না। আমি ইন্সপেক্টর। থামুন, উনি সত্যি ইন্সপেক্টর লাড্ডু সিং স্যার। তাহলে তুমিই লাগিয়েছো লাড্ডু সিংকে আমার পেছনে? হ্যাঁ, কারণ আপনার প্রোটেকশনের দরকার ছিল। আপনার পেছনে অনেকগুলো খারাপ লোক লেগে আছে। তাতে কিছুই আসা যায় না। সাবু একা 100 জনের সমান। তোমরা চিন্তা করো না, চ্যাম্পিয়নশিপ আমি জিতবই। লাগতে দাও, গুন্ডাদের যত খুশি লাগতে দাও, কিন্তু আমাকে কেউ কিছুই করতে পারবে না। বাচ্চা বাচ্চা বাচ্চা, এই বাচ্চাটা কে যে প্রত্যেকবার আমাদের প্ল্যান নষ্ট করে দিচ্ছে? বাচ্চা বলবেন না ওকে বস। আমাদের 10-12 জনের মতোই শক্তিশালী ও। সাবুকে আমি পরে দেখব, প্রথমে ওই বাচ্চাটাকে ধরে নিয়ে এসো। এখন পর্যন্ত তো সাবু ভাইকে ওই গুন্ডারা নিয়ে যেতে পারেনি, তো আজকে চ্যাম্পিয়নশিপের খেলা হবে আর তাতে সাবু ভাই জিতে যাবে। কত ভালো হবে, তাই না? হ্যাঁ, হতে পারে অহংকারী, কিন্তু বেদাস শহরের সম্মান বলে কথা। শিবা, 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 কোথায় নিয়ে যাচ্ছ শিবাকে? শিবা! এখন কি হবে? এটা নিশ্চয়ই ওই গুন্ডাদের কাজ। শিবা ওদের প্ল্যান নষ্ট করে দিয়েছে। এই জন্য এইবার ওরা শিবাকেই তুলে নিয়ে গেছে। ওরা নিশ্চয়ই শিবাকে চ্যাম্পিয়নশিপের জায়গায় নিয়ে যাচ্ছে। চলো শিবাকে গিয়ে আমরা সাহায্য করি। অন্যের কাজে নাক গলাতে আসো। এখানে এখন বন্ধ থাকবে তুমি, যতক্ষণ চ্যাম্পিয়নশিপ শেষ না হবে। হ্যালো রেবা, আমি একটা পুরনো কেল্লার টাওয়ারে বন্দি আছি। চ্যাম্পিয়নশিপ এই কেল্লাতেই হবে। কোন টাওয়ারে আছো? কেল্লায় তো 4টা টাওয়ার। 1 মিনিট। ইয়েস শিবা, দেখেছি। চিন্তা করো না, আমরা কোনোভাবে দড়ি ফেলছি। তুমি দড়িটা ধরে এসে পড়ো। ওকে রেবা, থ্যাংক ইউ। নো সরি, নো থ্যাঙ্কস। মনে আছে? ওকে, কুংফু চ্যাম্পিয়নশিপ শুরু করা যাক। চ্যাম্পিয়নশিপের প্রথম খেলা শুরু হতে যাচ্ছে কর্টেজ ও ভিনাস সিটির যোদ্ধা রকির মধ্যে। এরপর মুখোমুখি হবে বেদাস শহরের যোদ্ধা সাবু ও রাম্বা শহরের যোদ্ধা সেরা।
এখন এই দড়ি এত উপরে কিভাবে দেব? একবার গ্রামে এভাবেই প্রয়োজন পড়েছিল, আর আমি তীরে দড়ি বেঁধে এমন জোরে মেরেছি যে তার মানে ইয়েস 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 ইয়েস, খুব ভালো বুদ্ধি। আসুন দেখি কটবেজ ও উইন্টার শহরের চ্যাম্পিয়ন পিরাটের মধ্যে কে জিতে। আর এখন সেমিফাইনাল রাউন্ডে বেদাস শহরের চ্যাম্পিয়ন সাবু আর গ্রান্থা শহরের যোদ্ধা হেরোর মধ্যে কে জিতে। আদি, আজ কিন্তু সবকিছুই তোমার হাতে। রোজ তো লম্বা লম্বা চাপা মেরে বিরক্ত করো, আজ তোমার প্রেস্টিজের বিষয়। আদি, তুমি পেরেছো। আমার তো বিশ্বাস হচ্ছে না তুমি করেছো। এই চলে আসো, নইলে দড়ি খুলে দেব আর নিচে পড়ে যাবে। সরি আঙ্কেল, ফিরে আসার কোনো চিন্তা নেই। বাই। শিবা, তাড়াতাড়ি চলো, চ্যাম্পিয়নশিপ অনেক আগে শুরু হয়ে গেছে। ওর আবার কি হলো? আজকে ও যা করে ফেলেছে তা আমাদের আরো 100 বছর ধরে শুনতে হবে। তাড়াতাড়ি চলো। ফাইনাল রাউন্ড খেলবে কটবেজ আর সাবু। আমরা ঠিক সময়ে চলে এসেছি, এখন ফাইনাল রাউন্ড হবে। ইয়ে, আমি জিতে গেছি, আমি জিতে গেছি। আমার সাথে না লড়ে ভয়ে জ্ঞান হারিয়ে ফেলেছে। উনি চিটিং করছে, ওকে অজ্ঞান করা হয়েছে। লাড্ডু সিং স্যার বলুন, আগেও এরকম করা হয়েছিল। ইয়েস, আগেও দুবার এমন চেষ্টা করা হয়েছে। এটা চিটিং, সবটাই চিটিং। কিন্তু এই কথার কোনো প্রমাণ নেই। যদি বেদাস শহরের পক্ষ থেকে অন্য কেউ খেলতে চায় তাহলে আমি তাকে সুযোগ দিতে পারি, কিন্তু যদি কেউ না খেলে তাহলে কটবেজকেই বিজয়ী ঘোষণা করতে হবে। বেদাস শহরের পক্ষ থেকে শিবা খেলবে। আদি, এটা কি করলে? এটা আমাদের শহরের সম্মানের প্রশ্ন। এই বাচ্চা, অনেক নাম শুনেছি তোমার। এসো এসো, লড়ো আমার সাথে। বাচ্চা বলুন আমাকে আঙ্কেল। শিবা, শিবা আমার নাম, বুঝলে? এটা তো অবাক কাণ্ড, এত ছোট বাচ্চা কটবেজের সাথে লড়বে, কোনো ব্যাপার না। আমি জানি ও লড়তে পারবে। খেলা শুরু হোক।
আমি শিবাকে ট্রফি দিতে চাই। শিবা আমাকে শিখিয়েছে যে মনুষ্যত্ব কাকে বলে। কারোরই উচিত না তার কাজ নিয়ে অহংকার করা। এত ছোট বাচ্চা কি ভালো মারামারি করে, কিন্তু ওর মোটেও অহংকার নেই। ও একদম সহজ সরল। এই 2-3 বার আমাকে গুন্ডাদের হাত থেকে বাঁচিয়েছে, কিন্তু আমি আমার অহংকারের কারণে কখনো এই কথা স্বীকার করিনি যে এই ছেলে আমাকে বাঁচাতে পারে। আর ওকে ধন্যবাদ না বলে আমি ওকে তাড়িয়ে দিয়েছি। আমি এখন বুঝেছি আমাদের সবাইকে শিবার কাছ থেকে শিখতে হবে। ধন্যবাদ শিবা। স্যার, কি ব্যাপার? আপনাকে অনেক বেশি চিন্তিত লাগছে। ভালো করুক উপরওয়ালা, আমি তো শীত ছাড়াই কাঁপছি। আপনি শীত ছাড়া কেন এত কাঁপাকাঁপি করছেন? ভয়ে মরছি। এখন তুমি বলবে ভয়ে মরছি কেন? বলো বলো। দাঁড়াও, আমি তোমাকে বলছি। আমাদের কাছে ন্যাশনাল সিকিউরিটির টপ সিক্রেট ফাইল এসেছে। সেটা কালকের মধ্যেই আর্মি হেডকোয়ার্টার্সে পৌঁছাতে হবে। আমি কোনো ঝুঁকি নিতে পারবো না, কারণ শত্রুদের নজর আমাদের উপর সব সময়। এই টপ সিক্রেট ফাইল ভেনাস শহরে আর্মি হেডকোয়ার্টার্সে পৌঁছানোর এমন পরিকল্পনা বের করো যাতে কারো সন্দেহ না হয়। তা না হলে রাস্তায় হামলা করে এটা ছিনিয়ে নিতে পারে। স্যার, আপনার নতুন চ্যাটার প্ল্যান এসেছে। ওইটার টেস্ট রাইড ফ্লাই করাতে হবে। আপনি যদি বলেন তো। আপনি কথা বলতে পারেন, ওকে ভরসা করা যায়। যদি আপনি বলেন তো, আমি আমার পরিবারকে প্লেনে ঘোরানোর কথা বলে আমার সাথে নিয়ে যাব। সবাই মনে করবে আমি আমার পরিবারকে নিয়ে ঘুরতে যাচ্ছি। আমি ফাইল নিয়ে সোজা ভিনাস শহরে অবতরণ করব। এটা অনেক ভালো বুদ্ধি। ভালো করুক উপরওয়ালা, এতে কারো সন্দেহ হবে না। আমি এখনই আদেশপত্রে স্বাক্ষর করে দিচ্ছি। এই নাও ব্রিফকেস, এর মধ্যে টপ সিক্রেট ফাইল আছে। অল দ্য বেস্ট। ভালো করুক উপরওয়ালা। ধন্যবাদ স্যার। আমি আমার পরিবারকে বাসা থেকে নিয়ে আসছি। ওই যে অ্যান্থর কি এসেছে? হ্যাঁ, অ্যান্থর, দেব মিনিস্টার দেবকীনন্দনের পিয়ন এসেছে। কি খবর এনেছো রামু? দেবনন্দন দেখতে তো সাদা সিধে, তাই বলে ভেবো না আমরা কম জানি। আমরা আগুন নিয়ে খেলি, আগুন নিয়ে খেলি। কি করছো তোমরা সবাই? নিচে এসো, কথা আছে। একটা অনেক বড় সারপ্রাইজ আছে। আমার বাবা আমাকে একটু পরেই চিফ মিনিস্টার স্যারের নতুন প্লেনে করে ঘুরতে নিয়ে যাবে। কংগ্রাটস রেবা, উইশ ইউ লাক। খুব মজা করবে। তাকে বলো কোনো একদিন আমাদেরও নিয়ে যেতে। বাই বাই। মা মা, ওই দেখো কতগুলো বক। এই যে পাইলট, আমার দিকে দেখো। এইদিকে, এইদিকে, আমার দিকে দেখো। পাইলট সাহেব, মনোযোগ দিয়ে শোনো। দেখতে তো আমরা সাদা সিধে, তাই বলে ভেবো না আমরা কম জানি। আমরা আগুন নিয়ে খেলি, আগুন নিয়ে খেলি আমরা। ওইদিকে দেখো, পাহাড়ের উপর একটা বড় জায়গা আছে। ওইখানে প্লেন ল্যান্ড করতে পারবে।
সেখানে প্লেন ল্যান্ড করে ওই টপ সিক্রেট ডকুমেন্টের ফাইল আমাদেরকে দিয়ে দাও আর ঘুরতে চলে যাও। তা না হলে অসম্ভব, কখনোই না। ক্যাট ফায়ারিং, ওই টপ সিক্রেট ফাইল কোনোভাবেই ভিনাস শহরে যেন না পৌঁছাতে পারে। একবার ওটা সেখানে পৌঁছে গেলে আমাদের হাতে আর কখনোই আসবে না। ওদের প্লেন ভেঙে ফেলো, আমরা ওই ব্রিফকেস প্লেন থেকে বের করে নেব। শিবা, শিবা, কিছু গুন্ডারা আমাদের প্লেনে আগুন লাগিয়ে দিয়েছে। আমরা বেদাস পাহাড়ের উপরে, এখানে পুরনো মন্দির আছে। শিবা, হ্যালো রিবা, আমি কিছু করছি, তুমি চিন্তা করো না। ইউডি, আদি, তোমরা লাড্ডু সিং স্যারকে নিয়ে বেদাস পাহাড়ের উপর চলে এসো। কিন্তু কি হয়েছে সেটা তো বলো। এটাকে ল্যান্ড করাতেই হবে। জিয়া, ওদের খুঁজে বের করো। যে কোনো মূল্যে আমার ওই ব্যাগ চাই। এসব এসব কি হচ্ছে? ওরা কেন আমাদের পেছনে লেগে আছে? আর ওরা কি সব ডকুমেন্টের কথা বলছে? সরি, আমি তোমাদের এই কথা লুকিয়েছি। আসলে হয়েছে কি, এটাকে হেলিকপ্টার মোডে আর চালাতে পারবো না, এটা ব্যাটারি ডাউন হয়ে যাচ্ছে। ব্যাটারি বাঁচাতে হবে, পরে কাজে আসতে পারে। পাহাড়ে এখনই নামতে হবে। অ্যান্থর, তুমি তো শুধু বলো আমরা আগুন নিয়ে খেলি, আরে ও তো আসল আগুন নিয়ে খেলার খেলোয়াড়। যাও, ওই বাচ্চাকে ধরে নিয়ে এসো, দেখি তো ওকে, ও কেমন খেলোয়াড়। আরে আদি উদি, আমি বলেছি না লাড্ডু সিং চার বিনাশ শহরে গিয়েছে, তার আসতে সময় লাগবে।
চলো ইউডি, শিবার কাছে তো যেতেই হবে কোনোভাবে। আজ দেখো আমি কি ব্যবস্থা করি। এই বছরের সবচেয়ে গরম খবর পাবেন। আপনার চ্যানেলের টিআরপি 1 লাফে আকাশে উঠে যাবে। ভাবুন, এক পাইলট জীবনের বাজি রেখে টপ সিক্রেট ফাইল নিয়ে যাচ্ছে। কারো যেন সন্দেহ না হয়, তার জন্য পরিবারকে সাথে নিয়ে গেছে। তাদের জীবনও এখন ঝুঁকির মুখে পড়েছে। ভাবুন, শত্রুর লোকেরা তাদের ফায়ার করে পাহাড়ে ফেলে দেয়। আর এখন এক এক মিনিট মহামূল্যবান। শত্রুরা ওদের খুঁজছে। ওদের কি ওই টপ সিক্রেট ফাইল পেয়ে যাবে, না ওই সাহসী পাইলট তার জীবন বাজি রেখে ওই ফাইল বাঁচাতে পারবে? আর শিবা ওদের কাছে পৌঁছাতে পারবে কিনা একবার ভেবে দেখুন। বাবার কি আছে, এর চেয়ে বড় সংবাদ হতেই পারে না। চিফ মিনিস্টার সাহেব বলেছে কোনোভাবেই এই ফাইল শত্রুপক্ষদের হাতে দেয়া যাবে না। সে আমাদের জন্য সব ব্যবস্থা করবে, কিন্তু সময় লাগবে। মনে হচ্ছে তার আগে শিবা এসে পড়বে। দিন, আমি ওকে ফোন করি। শিবা, তুমি কোথায়? আমি পাহাড়ের মধ্যে কোথাও। আমার সামনে 10 জন বন্দুকধারী, বন্দুক তাক করে ওরা রেখেছে। শত্রুদের লোক আর আমাদের পেছনে লেগেছে। কিন্তু তুমি অন্য পাশে চলে গেছো। ওরা পাহাড়ের ওই পাশে আর আমরা এই পাশে। আমি এদের শেষ করে ওপারে আসবো। বাই। এই বাচ্চা, চলো, অ্যান্থর তোমাকে ডেকেছে। বাচ্চা বলো না আমাকে, আঙ্কেল। শিবা, শিবা আমার নাম, বুঝলে? মারো ওকে। আরে কতক্ষণ মার খাবে, মেরে ফেলো ওকে। শিবা, ওই যে দেখেন, শিবা ওখানে, ওখানে যান। ওইদিকে যাওয়া যাবে না, বাতাসের বেগ বেশি। এখানেই কোথাও নামতে হবে আমাদের। হ্যাঁ রে বা, আমি এই পারে চলে এসেছি, তুমি চিন্তা করো না। এখন তুমি কোথায় আছো বলো আমাকে। আমাদের তো দমই বন্ধ হয়ে যাচ্ছিল। শিবা, তুমি যেখানে ঝুলেছিলে তার ডান পাশে অনেক দূরে আমি সেখান থেকে তোমাকে দেখেছি, কিন্তু সঠিক জায়গা বলতে পারবো না। আর সামনেও আসতে পারছি না।
ওই গুন্ডারা আমাদের দেখলে বিপদ হবে। চিন্তা করো না, আমি তোমাকে খুঁজে বের করব। ও ওদের সাথে কথা বলছে, ও ওদের জন্যই এসেছে। চলো ওর পেছনে যাই, ও আমাদের পাইলটের কাছে নিয়ে যাবে। ওই যে আমি দেশের শত্রুদের হেলিকপ্টার কবজা করেছি। এই খবর সব জায়গায় ছড়িয়ে দাও। শুট মি, শুট মি। এই হিরো, শুটিং পরে করো, প্রথমে আমাদের শিবার কাছে চলো। এমনিতেও ও একা আছে ওখানে। আমরা এক লম্বা রাস্তা দিয়ে ওদিকে যেতে পারি, সেখানে বাতাসের বেগ বেশি না। ঠিক আছে, তাহলে চলো। খবর ওই দিকে, এখানে শুধু আদি আছে। হ্যাঁ। কোথায় গেল ওই বাচ্চা? মাত্রই তো এদিকে আসতে দেখলাম। বাচ্চা বলো না আমাকে, আঙ্কেল। শিবা, শিবা আমার নাম, বুঝলে? দেখতে তো সাদা সিধে, তাই বলে ভেবো না আমরা কম জানি। আমরা আগুন নিয়ে খেলি, আগুন নিয়ে খেলি। সরি আঙ্কেল, ফাইট করার টাইম নেই। কি নাম বলেছিলে যেন নিজের? শিবা। বাচ্চা, এগুলো বড়দের কাজ, যা তুমি করছো বড়দেরই করতে দাও। এখন এখানে আটকে থাকো, আমি যাচ্ছি তোমার বন্ধুদের কাছে। বস, আমার মনে হয় টপ সিক্রেট ডকুমেন্টের চিন্তা ফেলো আর ওর সাইকেলটা নিয়ে চলো। এটা কোনো টপ সিক্রেট হাতিয়ারের চেয়ে কম না। বাজে কথা বন্ধ করো আর ধরো কে। শিবা, এদিকে, এইদিকে। আমি বলেছিলাম না, দেখতে তো সাদা সিধে, তাই বলে ভেবো না আমরা কম জানি। আমরা আগুন নিয়ে খেলি, আগুন নিয়ে খেলি। এখন কোথায় যাবে বলো তো আমায়? অনেক তো দেখিয়েছো খেলা, এখন চুপচাপ ব্রিফকেসটা আমায় দিয়ে দাও।
ব্যাস, এখন আমি তোমাদের এই পাহাড় থেকে নিচে ফেলে চলে যাব। যাই হোক, ওই বাচ্চাটা অনেক চেষ্টা করেছে তোমাদের বাঁচাতে, কিন্তু বেচারা কিছুই করতে পারেনি। বাচ্চা বলো না আমাকে আঙ্কেল। শিবা নাম আমার, বুঝলে? শিবা, শিবা। আচ্ছা, তাহলে তুমি সেই যে ফাইলের কথা বলে দিয়েছো। মিস্টার চৌরাশিয়া, আপনি ঠিক আছেন তো? জি হ্যাঁ স্যার, এই হচ্ছে শিবা, যার সম্পর্কে আপনাকে আমি ফোনে বলেছিলাম। শিবা, ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। তুমি জানো না আজ তুমি দেশের কত বড় একটা উপকার করেছো। চলো বাড়ি ফিরি। হাই। ইয়েস বস, ইয়েস ইয়েস, আমি 5 মিনিটে পৌঁছাচ্ছি। ইয়েস, হ্যাঁ, আপনার আগে পৌঁছে যাব। হেই, স্টপ! এই বস নিজে তাড়াতাড়ি চলে আসে আর সবাইকে ভয় দেখাতে থাকে। আজ যদি আমার দেরি হয়ে যায় তাহলে ধরে নাও আমার ছুটি। হ্যাঁ হ্যাঁ, এই দেখো শিবা, ও আমার গাড়ির কি হাল করেছে। এই, দাঁড়াও! হ্যালো আঙ্কেল, আপনি রেড সিগন্যাল অমান্য করেছেন, সো আমি আঙ্কেলের গাড়িতে ধাক্কা দিয়েছেন। সরি না বলেই পালিয়ে যাচ্ছেন। আইয়া, আইয়া, ইয়া 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 ইয়া। এখন ওনাকে সরি বলুন। এই বাচ্চা, আমার এখন তাড়া আছে, মাথা নষ্ট করো না, না হলে তোমার খবর আছে। বাচ্চা বলুন আমাকে আঙ্কেল। শিবা, শিবা আমার নাম, বুঝলে? ও চামুন্ডা, কি দেখছো? মারছো না কেন বাচ্চাটাকে? সরি 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 বড় ভাই, ভুল হয়ে গেছে। আমি যাই, আমার বস চলে আসবে। সরি, হ্যাঁ, ভুল হয়ে গেছে, সরি। ওনার ক্ষতিপূরণ দিয়ে যান, নইলে
যেই হও না কেন, একটা কথা জেনে নাও, শিবা থাকতে বেদাস সিটিতে কেউ ভণ্ডামি করতে পারবে না। আর তার নমুনা তো তুমি তোমার নিজের চোখেই রেখে গেলে। এখন যাও। থ্যাংক ইউ শিবা। ইয়েস ইয়েস, এই পোর্ট আমার জন্য একদম ঠিক। আজ থেকে 15 দিন পর্যন্ত আমার স্মাগলিং এর সোনা এই পোর্টেই নামবে, আর এখান থেকে সড়ক পথে ভেনাস সিটি যাবে। কিন্তু সোলেমান ভাই, এই পোর্ট তো বেদাস সিটির, আমরা এটা ব্যবহার করতে পারবো না। আমার যে জিনিস লাগবে তা আমি কখনো চেয়ে নেই না, ছিনিয়ে নেই। মান আর না মান, আমি হচ্ছি সোলেমান। এই পোর্টকে দখল করে নাও। কিন্তু এটা কিভাবে সম্ভব বস? পুলিশ তো আমরা ঠিকই সামলে নেব। সবচেয়ে বড় মুশকিল হচ্ছে এই শহরে শিবা নামের একটা ছোট বাচ্চা আছে, যে কিনা বড়দেরও উচিত শিক্ষা দিয়ে দেয়। ওর সাইকেল ওর থেকেও তেজি, যা কিনা হাওয়ায় উঠতে পারে। কি? একটা বাচ্চা? বাচ্চাকে ভয় পাও তোমরা? বাচ্চা না, ও 10-20 জন বড় মানুষের সমান। শিবাকে কখনো বাচ্চা বলবেন না বস। অনেক মার দেয় ও। আমি আজকে অনেক মার খেয়েছি, অনেক মেরেছে ও আমাদের দুজনকে। এমনিতেই কোনো বাচ্চাকে সামলানো আমার বা হাতের কাজ, কিন্তু আমি এইখানে কোনো লড়াই ঝগড়া চাই না। লড়াই ঝগড়ায় আমাদের কাজের ব্যাঘাত ঘটবে। এই জন্য সবার প্রথমে খুবই সাবধানে চুপচাপ শিবাকে আগামী 10-15 দিনের জন্য এখান থেকে গায়েব করে দিতে হবে। একবার স্মাগলিং এর সব সোনা এখান থেকে ভেনাস সিটিতে পাঠিয়ে দেই, তারপর দেখে নেব এই শিবাকে। আমার যে জিনিস লাগে তা আমি চেয়ে নেই না, ছিনিয়ে নেই। মান আর না মান, আমি হচ্ছি সোলেমান। তুমি এখন দেখো আমি কি করি। ওই যে লাল শার্ট পরা। এত ছোট একটা বাচ্চার হাতে মার খেয়েছো তুমি, লজ্জা করে না? লজ্জা তো অনেক লাগছে, কিন্তু কি করব, শুধু মারটাই আমি খেলাম। আপনি চাইলে চেষ্টা করে দেখতে পারেন, অনেক বাজে ভাবে মারবে আপনাকেও। তুমি আমার অনেক পুরনো লোক, তাই তোমার কথা বিশ্বাস করে নিচ্ছি, কিন্তু অন্য কেউ যদি হতো আমি করতাম না। তাহলে চলো প্ল্যান অনুযায়ী আমরা কাজ শুরু করে দেই। বন্ধুরা, আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা সবাই এখানে চলে আসুন। আমি এই মাউন্টেন হিল রিসোর্টের মালিক। আপনাদের লাকি ড্র বের হতে যাচ্ছে। শিবা, এই মাউন্টেন হিল রিসর্ট, লাকি ড্র এসব কি? জানি না, চলো জিজ্ঞেস করে আসি। বন্ধুরা, মাউন্টেন হিল রিসোর্টের প্রমোশনের জন্য আজকে এইখানে একটা লাকি ড্রর ব্যবস্থা করা হয়েছে। যে এই লাকি ড্র জিতবে সে তার ফ্যামিলি আর বন্ধুদের সাথে মাউন্টেন হিল রিসোর্টে 15 দিনের জন্য ফ্রি ছুটি কাটাতে পারবে। সবাই নিজের নিজের নাম লিখে এই লটারি গ্লোবের ভেতরে ফেলে দাও, জলদি। এখন বের করা হবে লাকি ড্র। দেখা যাক কে সেই সৌভাগ্যবান বিজয়ী।
শিবা! কে এই শিবা? এখানে শিবা কে? সামনে এসো। অভিনন্দন বালক, তোমাকে মন থেকে অভিনন্দন। তুমি অনেক ভাগ্যবান। তোমাকে তোমার ফ্যামিলি আর বন্ধুদের নিয়ে 15 দিনের জন্য মাউন্টেন হিল রিসোর্টে পাঠানো হবে। যাওয়া খাওয়া থাকা সব ফ্রি। আর এখান থেকে তোমাদের হেলিকপ্টার নিয়ে যাবে। থ্যাংক ইউ ভেরি মাচ। কে ওখানে? আমার সাইকেলের কাছে। এর মানে কেউ আমার সাইকেলটা চুরি করতে এসেছিল। তাহলে তো সাইকেলটাও আমার সাথে নিয়ে যেতে হবে, তা না হলে চোরদের নজর থাকবে এটার উপর। মনে হচ্ছে কোনো একটা সমস্যা হয়েছে। আমি দেখছি। আরে দৌড়াচ্ছ কেন? লোকটা লাফ কেন দিল? উনাকেই যে জিজ্ঞেস করো। এর মানে হচ্ছে হেলিকপ্টার খারাপ হয়ে যায়নি, ইচ্ছে করেই করানো হয়েছে। তাহলে তুমি কি বলতে চাচ্ছ যে আমাদের ইচ্ছে করে শহর থেকে সরানো হয়েছে? হ্যাঁ। আমার তো ভয় করছে। এখানে যদি জঙ্গলে জানোয়ার থাকে তাহলে আমরা কি করব? এখন আমাদের কিছু করতে হবে না, যা করার জঙ্গলের ভয়ানক জানোয়ারই করে নেবে। আমি এমনিতেই ভয় পেয়ে আছি, আর ভয় দেখিও না। আমি যত বেশি ভয় পাই আমার তত বেশি বেশি খিদে লাগে। নানু, নানু, খাওয়ার কিছু দিন না। কিন্তু উদয়, খাবার তো সাথে করে কিছু আনিনি। ভেবেছিলাম একবারে রিসোর্টে গিয়েই কিছু খেয়ে নেব। এখন যে তোমাকে আমি কি খেতে দেব? চিন্তা করো না, আমি কিছু খাওয়ার ব্যবস্থা করছি। এখনই নানার গানের কারিশমা দেখো। দাঁড়াও। আরে গ্যাস বেলুন কেন বের হলো না? কোনো সমস্যা হচ্ছে। তাহলে হেলিকপ্টারের মতো উড়িয়ে চেষ্টা করে দেখি। ও, এইবার বুঝেছি। আমাদের পুরো প্ল্যানিং করে এখানে ফাঁসানো হয়েছে। কেউ জানতো যে আমার সাইকেল উঠতে পারে, এই জন্যই রাতে এসে আমার সাইকেলটাকে খারাপ করে দিয়ে গেছে। আর ওই লোকটাকে আমি চোর ভেবেছিলাম। নিশ্চয়ই বেদার সিটিতে কোনো না কোনো খারাপ কিছু হতে যাচ্ছে। আমি এখনই লাড্ডু সিং স্যারকে ফোন করে সাহায্য চাচ্ছি। শিবা, কোথায় তুমি? ও না শিবা, আমি এখনই খবর পেলাম যে বেদার সিটির পোর্টকে স্মাগলাররা দখলে নিয়ে নিয়েছে। আমি খবর নিতে যাচ্ছি যে এই খবর সত্য না মিথ্যা। খবর একদম সত্য। আর তুমি এখন থেকে জেলে থাকবে কিছুদিনের জন্য। শিবা, এরা আমাদেরকেও অ্যারেস্ট করে ফেলেছে। তাড়াতাড়ি এসো।
ও আচ্ছা, তো এই হচ্ছে ঘটনা। এর জন্যই আমাদের শহর থেকে বাইরে পাঠানোর প্ল্যান করা হয়েছে। বেদাস পোর্টকে গুন্ডারা দখল করে নিয়েছে। আমার এক্ষুনি যেতে হবে। আমি ওখানে যে তোমাদের জন্য সাহায্য পাঠাচ্ছি। না শিবা, না, তুমি ওইখানে যাবে না। আমি তোমাকে যেতে দেব না। শিবা, তোমার যা সঠিক মনে হয় তাই করো। আমার তোমার উপর পুরো বিশ্বাস আছে। তুমি ওইদিকে দেখো না, তুমি বেহুশ হয়ে যাবে। হ্যাঁ নানু, তুমি ওইদিকে দেখো না। হ্যালো, আমি শিবা বলছি। আমার ফ্যামিলি আর আমার বন্ধুরা বার্কলে মাউন্টেনের উপরে আটকা পড়েছে। আপনার হেলিকপ্টারটা আমার খুবই প্রয়োজন। ইয়েস ইয়েস শিবা, ডোন্ট ওয়ারি, আমি এখনই হেলিকপ্টার নিয়ে আসছি। এইভাবেই রোজ সোনার বাক্স আসবে ঠিক আগামী 15 দিন পর্যন্ত। এরপর আমরা এখান থেকে চিরদিনের জন্য গায়েব হয়ে যাব, যেভাবে তোমাদের শিবা গায়েব হয়ে গেছে। কি বলেছিলে? ওই বাচ্চা অনেক ভয়ানক, অনেক ভয়ানক। একটা বাচ্চাকে ভয় পেয়ে গেলে বাচ্চা বলবে না আমাকে আঙ্কেল। শিবা, শিবা আমার নাম, বুঝলে? শিবা, শিবা নাম আমার, বুঝলে? মান, আমি হচ্ছি সোলেমান। ওকে ধরো, এখনই খতম করে দাও।
কিছুই খাইনি। এটাও কি গাচ্ছে? এখনই বুঝে যাবে। ম্যাম, কি দেখছো? একটা বাচ্চা এত বড় ক্ষতি করে দিল। মারো ওকে। আমি তো একবার মার খেয়েছি, এবার আপনি যান বস। আমি কখনো হার মানি না। একটা বাচ্চা কখনো আমার প্ল্যান নষ্ট করতে পারবে না। কোথায় 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 ওই ব্যক্ত? একজনকে শাস্তি দেব। লাড্ডু সিং এর সাথে বিয়ে হবে। লাড্ডু সিং স্যার, ওরা সবাই আগেই শাস্তি পেয়েছে। আগেই শাস্তি পেয়েছে? কিভাবে পেল? কেন পেল? আরে কেন পেল বলো? ওঠো ওঠো। আমাকে কি পাগল মনে হয়? আমার এলাকার ব্যক্ত সম্মান করো। আমি পাগল পাগল মনে হয়?